আজকে দেখতে পাচ্ছেন এখানে পরিবার ও পরিকল্পনা মা ও শিশু প্রজনন স্বাস্থ্য সেবার নিয়োজিত বহিষ্কারকৃত মহিলা চাকরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং তাদের চাকরি থেকে বহিষ্কারের পর তারা কিন্তু এখন আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য। আমরা কথা বলবো একজনের সাথে এখানে। 6 মাস আগে চাকরি চলে যায় এবং আমরা চাচ্ছি যে আমাদের কাজে আবার ফেরত নেওয়া হোক। আমাদের অভিযোগ নাই, আমাদের দাবি আছে। আমাদের দাবি একটাই যে আমাদের চাকরিটা জানি ফিরে পাই আর অতি দ্রুতই আমরা জানি কাজে যোগদান করতে পারি। মানে চাকরি যখন নিয়েছিলেন তখন শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল 1 বছরের, হ্যাঁ, কিন্তু আমাদের প্রত্যেক বছরে আমাদের এই 8 বছর পরে গেছে। এটা তো অস্থায়ী নিয়োগ ছিল। হ্যাঁ, অস্থায়ী নিয়োগ ছিল। এক বছর পরে যদি আমাদেরকে বন্ধ করে দিত তাহলে তো আমাদের এই দাবি নিয়ে আজকে রাস্তায় দাঁড়াতে হতো না। তারা যদি আমরা 8 বছর রাখছে, এখন 8 বছর পরে হঠাৎ করে কেন আমাদেরকে 7 দিন আগে চিঠি দিয়ে জানালো যে তোমাদের 30 তারিখ থেকে কার্যক্রম বন্ধ। যদি আমাদের 1 বছর পরেই বন্ধ করে দিত তাহলে আমাদের কোনো দাবি থাকতো না। এখন 8 বছর চাকরি করার পরে এখানে অনেকেই আছে, অনেকের চাকরির বয়স চলে গেছে, এখন এগুলা কোথায় যাবে? অনেক আমরা যে কাজ করতে করতে 8 বছর কাজ করে সমাজে একটা সম্মান অর্জন করছি, এখন অনেকে আমরা যে বলে যে ডাক্তার দিদি আসছে এখন আসে না কেন, আমরা তাদেরকে বলতে পারছি না যে আমাদের চাকরি নাই। তখন মনে হয়েছিল যে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম ঘন্টা পর ঘন্টা। এটা কখনোই আমরা অনুভব করতাম না যদি আমরা চাকরিটা ফিরে পেতাম বা আমরা জয়েন করতে পারতাম, কারণ আমাদের শেষ সম্বল তো এটা এই চাকরিটা। 1 বছর না নিয়ে আসতেও পারতেন, কলিগরা আসতো। তাহলে আমাদের তো সংসার চলে না, এখন আর কি করতে পারি, বাধ্য হয়ে আসছে, কারণ এই চাকরিটাই আমাদের কাছে শেষ সম্বল ছিল। এখন কতদিন অবস্থান করবেন রাজপথে? যতদিন আমাদের দাবি পূরণ হচ্ছে না ততদিন আমরা রাজপথে থাকবো। না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত এই বাচ্চা নিয়ে এইভাবে মানববন্ধন করবো। আপনাদের এই দাবিটা কি যৌক্তিক? অবশ্যই যৌক্তিক, 100% যৌক্তিক। অস্থায়ী তো 1 বছর ছিল, অস্থায়ী তো আমরা 1 বছরের বলছি। পরে 8 বছর করেছে। কিন্তু তাহলে 1 বছর পরে 1 বছরে বন্ধ করে দিত। হ্যাঁ, 8 আমরা বছর অন্য করে। কোনো রাস্তা আমরা দেখতাম, অন্য কোনো ইস্যু আমরা ঢুকতাম। এখন আমাদের যে বয়স চলে গেছে, 1 বছরে যা 8 বছর তখন বন্ধ করতে। এই চাকরির উপরে অনেক মহিলারা কি রকম 1 বছর পরে বন্ধ করতে। আমরা শিশু এই যে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছি, ডেলিভারি প্রোগ্রামে জন্মনি যে বিরতিকরণ, এই কাজগুলো আমরা করছি। নবদম্পতিকে আর কি পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো দিছি, কিশোরী নিয়ে কাজ করছি, করোনাকালীন সেবা দিছি, হামরুবেলার টিকা এগুলো সেবা দিছি। করোনা যখন সারা বাংলাদেশের লকডাউন, তখন আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি।